এই নিয়ে কতবার হচ্ছে ড্রাগন ফল? 4 বার, মানে 3 বার আমাদের তোলা হয়ে গেছে ড্রাগন ফল। এবারে নিয়ে 4 বার হবে তোলা। হ্যাঁ, প্রথমে একটা হয়েছিল, একটা না দুটো হয়েছিল, তারপরের বারে অনেকগুলো হয়েছিল, তারপরে 3 বারের মাথায় অনেকগুলো হয়েছিল, এই নিয়ে 4 বার। এই দিকটা দেখো কত স্লিপ হয়ে গেছে, তো সে তো লাজম হয়ে গেছে, পড়লে একদম চিৎপটাং। আমি সকালে এসেছিলাম, এসে ওইখানে একটা পাথর দিয়ে গেছি গো, জলের তলায় ছিল না, পচে যাবে বলে। ওই দুটো পেকে গেছে, ওই দুটো তুলে না। আর ওই 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 ইয়ে ওই পারে, দেয়ালের ওই পারে গো, ওই দিকেও একটা হয়েছে, সেটাও পাকা। এই দেখো, এর পরে যেটা হবে 5 বারে হবে, 5 বার। ওই একটা ফুল এসছে, সেই দেখতে পাচ্ছ, কুড়ি নাও, তুলে নাও। এই দেখো, এই একটা পেকে গেছে, এইটা কিন্তু এটা লাস্টে হয়েছে, ওই জন্য এটা কাঁচা। এর সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো হলে 5 বারে হবে। এই দেখো, অনেকগুলো পেকে গেছে আজকে, তুলে না নিলে ইঁদুরে আর ওই পাখিতে খেয়ে নেবে। ওইটা দেখো একদম লাল টুকটুকে, বিশাল বড়, অনেক বড় হয়েছে বলো। এগুলো হাত দিয়ে ঠিক পেরে নেবো, নিচে দুটো পেরে নেবো হাত দিয়ে, আর ওইটা একটু নিচু হতে হবে গো। স্বর্গে উঠে গেছে ড্রাগন গাছ। এই দেখো, দাঁড়াও দেখাই। এই দেখো, এই 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 ফুলগুলো যখন হবে, এটা মানে 5 বারের চালানে হবে না, সরি 5 বারের চালানে এইটা হবে, এইটা আর ওইটা ওই দিকের গাছে দেখালাম। আর এই ফুলগুলো 6 বারে হবে, 6 চালানে হবে। এইটা এখন তুলছি 5 চালানে, তুলে নি, একদম পেকে গেছে। কত বড় হয়েছে দেখেছো, ভালোই সাইজ হয়েছে তাই না? বড়ই তো হয় আমাদের প্রত্যেকবারে অনেক বড় বড় হয়। হয়তো জেঠিমাদেরও গাছে হয়েছে, ওর জেঠিমাদের এবছর অনেকগুলো হয়েছে। পেকে গেছে, তোলে না কেন এখনো? আসে তুলতে, এইটাও একদম পেকে গেছে, তুলে নিতে হবে। ওর মাথায় তো উড়ে যাবে বলে দিয়েছিলে। আর ননু আজকের আমি সব জামা কাপড় শুকো দিতে এসেছিলাম, ও নিয়ে সব নিচে ফেলে দেবে না, এত বাজে ছেলে, ও ফেলে দিয়েছে। ওই পাথর দুটো নিয়ে দাও। এইদিকে হলে খুব পারার মুশকিল, এত কাঁটা গাছগুলোতে। এটা তুমি পারতে পারবে? এসো। আর ওইখানে দেখো জলমগ্ন হয়ে আছে, এত স্লিপ হয়েছে, পড়লে একদম মাথা ভেঙে যাবে। তুমি একটু ঝুঁকে আর পারো, আমি পারতে পারবো। ওইটা পারবে, তাই আবার কি একটা নিয়েছে দেখো, পড়ে যাবে রে। ওটা দেখো, ওটা ওরকম হয়েছে কেন? দেখি কেমন একটা দেখতে হয়েছে না, একদম ফেটে গেছে গো, পেকে এত পরিপুষ্ট হয়ে গেছে। এটা কে খাবে? তুমি খাবে? একদম পেকে গেছে এটা। আগের বারে দুটো ড্রাগন ফল খাওয়া হয়নি, একদম দুটো না 3টে না খাওয়া হয়নি, একদম পেকে গিয়েছিল, পচে গিয়েছিল। গাছের জিনিস তো বেশি হলে আবার খেতে ইচ্ছা করে না। এইগুলো পারবো পেরে নি বলো, সব একসঙ্গে পেকে যাবে, আর সব একসঙ্গে পারলে কত মানুষ খাবে, তাও সবাইকে দিই। এইটা পারো, এইটা পারো, ওই এইটা পারো। এমন এমন জায়গায় হবে, আর গাছগুলো বেয়ে কোথায় উঠছে দেখো, খালি পারতে গেলে খুব মুশকিল আছে। আর এই কাঁটাগুলো খুব চুলকায় বলো, হাতে ফুটলে
হ্যাঁ গো, আমি দেখেছি, আমার অনেকবার ফুটে গেছে। এইটা সাইজটা খালি দেখো, আর কি দারুণ রং হয়েছে খালি দেখো। দেখো রংটা খালি হয়েছে দেখো একদম। কতগুলো হয়েছে দেখো। কত খাবে, গাছ লাগালে মানে ফল খেয়ে পারা যায় না, তাই না? দাম কিন্তু নেয় অনেক, ভালো। এ দেখো লাইন দিয়ে সাজিয়েছি, দারুণ লাগছে না? এই ফুলটা আজকের ফুটবে বলো? এই ড্রাগন ফুল কিন্তু 8টার দিকে ফোটে, আমি দেখেছি। সন্ধ্যাবেলা মানে সন্ধ্যের একটু পরে ফোটে। যখন একসঙ্গে অনেক ফোটে তখন দেখতে দারুণ লাগে। এটা কাল পরশু ফুটে গেছে। আর এইটা ওইদিকে একটা দুটো আছে, এপারে একসাথে 3টে আছে। এগুলো একদিনে ফুটবে। মোটামুটি আমাদের অনেকবার হয়ে গেল ফল। এই তো এটা এটা নিয়ে 4বার হলো, আর এবারে হবে 5বার 6বার হবে। এখন ওই সব কাঁচা আছে, পাকতে দেরি আছে। ওগুলো অন্য দিন তুলবো। যাও এবার এইগুলো তোলো। ওইটা থাক, এইটা এখন কাঁচা আছে জানো, এটা এখন কাঁচা আছে। এই দুটো তুলে নাও। আর পিছনে ওপার আছে। জুতো পরে যাওনি? জুতো পরে গেলে স্লিপ করে পড়বে। হ্যাঁ খুব স্লিপ। একটা কিছু পেতে দেবো ইঁটিট, দাঁড়াও। এর উপরে পা দেবে না, এর উপর পা দাও। না, ওই কাঠের উপর পা দিয়ে দিয়ে যাও। দেখো কাঠের উপর পা দাও। ড্রাগন ফল পাড়ার জন্য রাস্তা করে দেওয়া হচ্ছে, এত স্লিপ। এটা ঠিক করে দাও না। না না, এবার যাও। বাবা এই দেখো, আরেকটু হলে যেতাম পরে। দেখতে পাচ্ছ, কাঠে পা দিয়ে গেলে কিচ্ছু হবে না। নেটটা আমি তুলছি, তোমার অত ভয় হলে হবে না, আমি তুলবো। দাও। বিশাল বড় সাইজ। আমি যখন কলেজে যেতাম তখন আমি তখন ড্রাগন ফল বাজারে বিক্রি হচ্ছিল। কত সালে? প্রায় 8-9 বছর আগে হবে, কি 8 বছর আগে হবে, 8-9 বছর আগে। আমি একটা ড্রাগন ফল কিনে খেয়েছিলাম, আমার মনে আছে। 100 টাকা নিয়েছিল তখন। প্রথম বাজারে মানে ড্রাগন ফল উঠেছিল। একটা এরকম সাইজের 100 টাকা দাম। বাড়িতে নিয়ে এসে সবাই খেয়েছিলাম। আর এখন বিয়ের পরে আমি ড্রাগন গাছ লাগিয়েছি। একটা ছোট্ট একদম একটুখানি ডাল, এইরকম ছোট একটা একটুখানি ডাল আমি কিনে নিয়ে এসেছিলাম। ক টাকা দিয়ে? 100 টাকার মতো, তাই তো। অনেকগুলো গাছ একসঙ্গে কিনেছিলাম তো, এবার কত দাম আমি ঠিক বলতে পারবো না। যত সম্ভব 100 টাকা নিয়েছিল। সেই গাছ বসিয়েছি, সেই গাছ বেড়ে বেড়ে অনেক বড় হয়ে গেছে। তারপরে ফল এসছে। সেই গাছের কাটিং থেকে মানে কাটিং করে অন্য জায়গায় বসিয়ে বসিয়ে এত গাছ করেছি। এই একটা মানে ফার্স্ট বসিয়েছিলাম আমি কোন গাছটা বলো তো? ওইখানে একটা তেলের একটা ইয়ে আছে, 15 লিটারের তেলের একটা ড্রাম আছে। ওই ড্রামে আমি প্রথম বসিয়েছিলাম। ওটাই আমার ফার্স্ট গাছ। হ্যাঁ, তারপরে ওর থেকে কাটিং করে করে আমি এটাতে বসিয়েছি, ওই ঝুড়িতে বসিয়েছি। ওটাতে ফল আসেনি, ওটা নতুন, ওটা বেশি পুরনো গাছ নয়। আর পুরনো হলেও ওতে ফল আসবে না, একদম গিজগিজে হয়ে গেছে। অনেক গাছ বসিয়েছিলাম, অনেকগুলো ডাল। তারপরে এই বসিয়েছি, এই দিকের এই বসিয়েছি,
ওইদিকে ওই বসিয়েছি, ওই একটা বসানো আছে, দেখতে পাচ্ছ? ওগুলো থেকে তো ফল তুলে নিলাম এইমাত্র, এতগুলো গাছ হয়ে গেছে। আর প্রত্যেক বছর আমি ডাল কেটে তো ফেলে দিই, সবাই নিয়ে যায়, যারা জানে তারা প্রত্যেকে নিয়ে যায়, বাড়িতে বসায়। আমার বাপের বাড়িতেও আছে গাছ। একটা শুধু গাছ বসাতে পারলেই মানে ফল খেয়ে শেষ করতে পারবে না। শীতকালে কিন্তু হয় না, শীতকাল বাদে সব সিজনে হয়। ক্যাকটাস গাছ তো রোদ খুব পছন্দ করে, আর এই দিকটা শেড দেওয়া আছে বলে কম হয়। আর এগুলো অনেক পুরনো গাছ, গাছগুলো অনেক পুরনো। আর ওই দিকের ছাদের গাছগুলো বেশি দিন নয়, তো 2 বছর হবে। আর আমাদের এই ড্রাগন ফলের ওই প্রথম যেটা বসিয়েছিলাম ওই তেলের ড্রামে, ওটার বয়স হবে প্রায় 8 বছরের মতো। কত খাবে গাছের ফল। এই দেখো এখন ওই একটা পেকে আছে, ওইটা আনা খুব মুশকিল, পারতেই পারছি না, এত কাঁটা। আর এপারে এত জল জমে গেছে না, স্লিপ হয়ে গেছে। বর বলছে ওটা থাক, পাখি খেয়ে নিক। দেখো কতগুলো হয়েছে, দেখো হাত নিচু করো, কতগুলো ফল হয়েছে দেখো। আর ওইদিকে লাইন ধরে এখনো আছে সাজানো, এই দেখো কতগুলো। ঝুড়িটা আনলে ভালো হতো গো। গাছ বসালে গাছ আমাদের কত উপকার করে, দেখতে পাচ্ছ? এই ফল আমরা কিনে খেলে কত দাম। এই দেখো ফোন এসছে তোমার, এখানে রাখো, আমি নিয়ে যাচ্ছি, এখানে রাখো। গাছ বসাতে আমার খুব ভালো লাগে, বাচ্চাদের মতো, মানে আমি গাছকে খুব ভালোবাসি আর কি। বলছি না, এইটুকু একটা ডাল কিনে এনে আমি বসিয়েছিলাম, সেই থেকে সেই ডালটা বড় হতে ফল আসার পর থেকে আমি এতগুলো গাছ করেছি। ওই একটা ছোট ডাল থেকে এতগুলো হয়েছে, ভাবা যায়। আর আমি প্রত্যেক বছর মানে শীতের সিজনে, তখন তো ফল হয় না, অফ সিজন, ওই সময় আমি ডাল কেটে কেটে সব ফেলে দিই, নয়তো গোটা বিছিয়ে যায় আর শিকড়ে একদম পুরো একদম ছেয়ে দেয়। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ কত শিকড় জমে গেছে, কত শিকড়। মাঝে মাঝে মনে হয় যে ছাদটা না নষ্ট হয়ে যায়, 2 পয়সার গাছ আর ছাদটা যেন না নষ্ট হয়, মাঝে মাঝে খুব ভয়ও লাগে। কাঁটা গাছ, এই ছোট ফলটা আমি এখন ছাদে বসে খাবো। আসলে নিচে নিয়ে চলে গেলে না খাওয়াই হবে না, ওই পড়ে থাকবে, খেতে ইচ্ছা করে না। চোখের সামনে এত দেখতে পাচ্ছি তো খেতে ইচ্ছা করে না। দারুণ সুন্দর টেস্টি, কালারটা খালি দেখো। আমাদের গাছের ফল তো বিনা সারে, আর একদম মানে গাছ থেকে পাকা ফল তো, আর খুব সুন্দর, ওই জন্য মিষ্টি হয়। যারা কিনে খায় বলে ড্রাগন ফল ভালো লাগে না, দানা গিজগিজ করে, মিষ্টি হয় না। কিন্তু দেখো, দানা গিজগিজ হোক কিন্তু খুব সুন্দর টেস্টি মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। কিনে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম 8-9 বছর আগে, আমার বিয়ের আগে। তখন আমি কলেজে যেতাম, তখন প্রথম প্রথম মার্কেটে এসেছিলো এই ফল, তখন এত অ্যাভেলেবেল ছিল না। দেখতে পাচ্ছ কলার মতো পুরো খোসা ছেড়ে যাবে। এত ফল হচ্ছে তো, আমার ছেলে একটাও ছুঁয়ে দেখে না, একটাও খায় না, ওর ভালো লাগে না খেতে।
এমনিতে কোনো কিছু খাওয়াতে পারি না জোর করে, আর এই ড্রাগন ফল একদম খাবে না। ঠোঁট দেখতে পাচ্ছ একদম গোলাপি। লিপস্টিক পরেছি। ওইদিকেই যেগুলো তুলে রেখেছি ওগুলো এখন নিয়ে যাব, সবাই খাবে। আর দেখি কাকে দেয়া যায়। গাছের ফল তো সবাইকে দিয়ে খেতেও ভালো লাগে, অনেককে দিয়েছি, আর কাকে দেবো দেখছি। কিছু আনিনি, জামাই করে নিয়ে চলে যাব। এখন আমি ওইদিকে যে ফলটা আছে ওটা আমি তুলে নিয়ে আসবো। শুধু শুধু কেন নষ্ট করবো বলো, লোককে দিলে খেতে পারবে। আগের বারে তাই দুটো ফল নষ্ট করে, মানে খাইনি অনেকদিন, নষ্ট হয়ে গেছে। ওই জন্য আর বরবার নষ্ট করে দাও, ও থাক, ও স্লিপ হয়ে গেছে, ওইখানে আর যেতে হবে না, পড়ে যাবে না। পাখি ইঁদুরে খায় সে ব্যাপারটা আলাদা, কিন্তু শুধু শুধু পচে নষ্ট হবে সেটা কেমন লাগে, ওই জন্য তুলে নিলাম। এই দেখো বিকাল হয়েছে তো ঘুরতে বেরিয়ে গেছে, আমাকে আজকে আর নিয়ে যাবে না। আমাদের এই রাস্তা এত স্লিপ হয়ে গেছে। দিদাও এদিকে লাঠি নিয়ে হাঁটতে বেরিয়েছে, আমিও যাব একটু বাইরের দিকে। আমার ছেলে গিয়েছে, পড়তে গিয়েছে, আজ 4 দিন যাচ্ছে পড়তে। এতদিন বাড়িতে পড়তো, আমি পড়াতাম, আর আমার কাছে না ও পড়তে চায়, মানে লিখতে চায় না, একদম এত দুষ্টু, লিখতে চায় না। ওই জন্য ওকে এই কদিন হলো পড়তে পাঠিয়েছি। এখন নিচে যাই ফল কটা নিয়ে। টাটা। এই দেখো এক ঝুড়ি।